দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দাগুলো আমি মালিকের কথা মতো চলতে পারে নাই, মালিকের অবাধ্য হয়ে দুনিয়াতে যারা চললো, ওই সমস্ত বান্দাগুলো যেন আমি মালিকের উপর থেকে যেন তারা নৈরাশ হয়ে না যায়। যদি আমার বান্দা আবার আমাকে চিনতে পারে নাই, যদি আমার বান্দা আমার পরিচয়ে চলতে পারে নাই, আমার দেখা পথেও যদিও চলতে পারে নাই, কিন্তু আমার বান্দা যেন নৈরাশ না হয়ে যায় যে আমি যেহেতু মালিকের কাজগুলো করতে পারি নাই, মালিক মনে হয় আমারে কোনোদিন ক্ষমা করবে না। মালিকের উপর থেকে যেন বান্দাগুলো যেন নৈরাশ না হয়ে যায়। কেন কেন আল্লাহ এই কথাগুলো কেন বললেন? মালিক বলেন দুনিয়াতে আমি আমার বান্দাগুলোকে এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো এখন এই জন্য বলছি, আমি আমার বান্দাগুলোকে যখন দুনিয়াতে সৃষ্টি করতে যখন ইচ্ছা করলাম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা যখন দুনিয়াতে মানুষকে বানাতে চাই, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে যখন সৃষ্টি করবেন, যখন তিনি ফেরেশতাদের সঙ্গে যখন একটা পরামর্শ বসলেন, যদিও দুনিয়াতে মালিক কি করবে, মালিকের জন্য কোনো ফেরেশতাদের সঙ্গে কোনো পরামর্শ করার দরকার পড়ে নাই। আমার মালিক যদি ইচ্ছা করে দুনিয়াতে মুহূর্তের মধ্যে যদি হয়ে যায় কুনতু, মুহূর্তের মধ্যে ফায়াকুন হয়ে যায়। মালিক দুনিয়াতে কোন কাজ করার জন্য দুনিয়াতে কোন মানুষের পক্ষে পরামর্শ করার দরকার পড়ে নাই। মালিক যদি বলে আমি দুনিয়াতে একটা কাজ করব, কোন ফেরেশতাদের সঙ্গে বিন্দু পরিমাণ কোন পরামর্শের কাজ পড়ে নাই। মালিক যখন যা বলে মুহূর্তের মধ্যে তখন তা হতে বাধ্য হয়ে যায়। তারপরেও মালিক ফেরেশতাদেরকে বললেন যে আমি আমার দুনিয়াতে প্রতিনিধি বানাতে চাই। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে কিন্তু মালিক এই কথা বলে নাই যে দুনিয়াতে আমি আমার উম্মত বানাতে চাই। إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زیارت میں مدینہ کی دل میں ہے تمنا، زیارت میں مدینہ کی दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসিয়া বলে ইল্লাল্লাহ ফিরআউন বলে বারাজালা আসিয়া বলে ইল্লাল্লাহ ফিরআউন বলে বারাজালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে ঘুমনে ভোরের হাওয়া, তোমাকে পড়ে ঘুমনে ভোরের হাওয়া। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গোমনে ভোরের হাওয়া। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনা। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনা। তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গোমনে ভোরের হাওয়ায়। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গোমনে ভোরের হাওয়ায়। বাগানে বাগানে ফুটে কত শত ফুল, বয়ে চলে একা নদী শূন্য দুকুল। বাগানে বাগানে ফুটে কত শত ফুল, বয়ে চলে একা নদী শূন্য দুকুল। হে মধু মধুর সুধা তুমি দিলে ভাই, তোমাকে পড়ে গোমনে ভোরের হাওয়ায়। তোমাকে পড়ে গোমনে ভোরের হাওয়ায়। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গোমনে ভোরের হাওয়ায়। তোমাকে পড়ে গোমনে ভোরের হাওয়ায়। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোকুলনগর মধ্যপাড়া প্রবাসীদের উদ্যোগে লাল মাহমুদ ফকির ও কবরবাসীদের স্মরণে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার অতি কাছের অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের জায়গা, মনের মণিকোঠায় যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার বানিয়ে দিয়ে তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম এবং মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালাদের দায়িত্ব ভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি
গাজী সালাহুদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রহিমাহুল্লাহ উত্তরসূরি, তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম রহিমাহুল্লাহ উত্তরসূরি, আমার তরুণ যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা এবং মুরব্বী বাবারা, আসুন আমরা সকলে মিলে সেই রব্বে কারিমের শুকর গুজার বান্দা হই, যে রব্বে কারিম আজকের এই পবিত্র বরকতপূর্ণ দিনে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের গুরু আধার থেকে, অমানিসার থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে অসংখ্য গণিত মানুষদের মধ্য থেকে বাছাই করে যাচাই করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলে মালিকের কুদরতি কদমে শ্রদ্ধায় সিজদারত হয়ে জবান খুলে মালিকের শিখানো ভাষায় জবানকে উচ্চ করে কালিমাতুশ শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরে নিয়ামতটা পাওয়ার পরে যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজার বান্দা হই, কৃতজ্ঞশীল বান্দা হই, আমি আল্লাহ তাআলা যে তাকে নিয়ামত দিলাম অসংখ্য অগণিত বিনা চাওয়াতে বিনা দরখাস্তে, এই সমস্ত নিয়ামতগুলো পেয়ে যখন বান্দা নিয়ামতের শুকরগুজার বান্দা হই, কৃতজ্ঞশীল বান্দা হই, আল্লাহ বলেন যে লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দাকে নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, পরক্ষণে আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যেই সমস্ত বান্দাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিলাম, কিন্তু নিয়ামতগুলো পাওয়ার পরে সে আমার কৃতজ্ঞশীল বান্দা হয় নাই, আমি মালিকের শুকরগুজার বান্দা হই নাই, আল্লাহ বলেন যে ইন্না আযাবি লাশাদীদ, আমি আমার সেই সমস্ত অকৃতজ্ঞশীল বান্দাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, যাদের কর্ণকুহরে পর্দার অন্তরাল থেকে অবস্থানরতা যে সমস্ত মা বোনদের কর্ণকুহরে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের সবার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, যেহেতু মালিক আজকে এমন একটি বরকতপূর্ণ মাজলিসে, ইচ্ছা করলেই প্রত্যেক দিন এমন একটা মাজলিস করা সম্ভব। যদি কেউ বলে এমন একটা মাজলিস প্রতিদিন করব, তার পক্ষে কখনো সম্ভব? কোনো দিন সম্ভব না। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ মাজলিসে বসার মতো, আসার মতো এবং কর্ণকুহরে শ্রবণ করার মতো তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আবার পড়ছি আলহামদুলিল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুন ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরে, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুন ফিস সাররাই ওয়াদ দাররা, তারা দুনিয়াতে সুখে থাকুক দুঃখে থাকুক, যেই কোনো অবস্থার মধ্যেই থাকুক না কেন, তারা সর্ব অবস্থায় যদি আমি মালিকের প্রশংসা করতে পারে, আল্লাহ বলেন যে আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ, আমি আমার সেই সমস্ত বান্দাদেরকে সর্বপ্রথম জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। এজন্য মালিকের প্রশংসা করতে পারা। আমরা তো আমাদের বর্তমান অবস্থা হলো, যখন পকেটে টাকা কাড়ি টাকা থাকে তখন আলহামদুলিল্লাহ বড় বড় করে বলি, আর যখন ওই মালিকের পক্ষ থেকে একটা পরীক্ষা চলে আসে, আমার পকেটে যখন টাকা থাকে না, তখন আর আমার মুখ দিয়ে শুকরিয়া বের হয় না। অথচ আল্লাহ বলেন যে দুনিয়াতে কষ্টে সুখে ক্লান্তিতে যেই কোনো অবস্থায়, রোগে সুখে যেই কোনো পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন, সে যদি সবসময় আমার প্রশংসা করতে পারে, আমি আল্লাহ তাকে সর্বপ্রথম জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, যদিও আমরা মাজলিসটাতে বসছি, মনে হচ্ছে মাজলিসটা মনে হয় খুবই ছোট। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আলেম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা গ্রহণযোগ্য এবং মশহুর কিতাব, যেই কিতাবের নাম হলো তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইনের দ্বিতীয় খণ্ডে ফাজকুরুনি আযকুরুকুম, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি রব্বুল আলামিন একটা হাদিসে কুদসি তিনি নিয়ে আসছেন। যে হাদিসের কুদসির দ্বিতীয় মেসদাকটা হলো এমন, ওয়ামান যাকারনি ফি মালাইন যাকারতুহু মালাআন খায়রুম মিন মালইহি,
আল্লাহ বলেন যে দুনিয়াতে আমার যে সমস্ত বান্দারা ওয়ামান যাকারনি ফি মালাইন, কোনো ভালো একটা জায়গাতে বসে, কোনো একটা মসজিদে বসে, কোনো একটা হাফলাতে বৈশা, কোনো একটা প্যান্ডেলের ভিতরে বৈশা, ওয়ামান যাকারনি ফি মালাইন, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে। আচ্ছা বলেন তো, আমরা যে আজকে এমন একটা আনুষ্ঠানিক চমৎকার একটা আয়োজন করলাম, এটার উদ্দেশ্য কি? দুনিয়াবি উদ্দেশ্য নাকি মালিককে স্মরণ করা? মালিককে স্মরণ করা। তো আল্লাহ বলেন ওয়ামান যাকারনি ফি মালাইন, দুনিয়াতে যে সমস্ত বান্দারা ভালো একটা জায়গার মধ্যে বসে আমাকে স্মরণ করে, আল্লাহ বলেন যে যাকারতুহু মালাআন খায়রুম মিম্মানইহি, আমি মালিক তাদেরকে তাদের চাইতেও ভালো জায়গাতে বসে তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এই হাদিসের দ্বিতীয় মেসদাকের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা যে বলছেন যে দুনিয়াতে যদি কোনো ভালো জায়গাতে বসে যদি কোনো মানুষ মালিককে স্মরণ করে, তো মালিক তাদের চাইতেও ভালো জায়গাতে বসে তাদেরকে স্মরণ করে। এটা কিভাবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন যে যখন দুনিয়াতে কোনো বান্দা কোনো একটা ভালো অবস্থানের মধ্যে বৈশা যখন মালিককে যখন স্মরণ করে, যখন আল্লাহ তাআলা নাদা জিবরিল, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ডাক দেন, দিয়া বলেন যে জিবরিল, ওই যে আজকে গোকুলনগর মধ্যপাড়া, এই যে ছোট্ট একটা হাফলার ভিতরে আমার যেই সমস্ত বান্দারা বৈশা আমার কোরআনের কথাগুলো শুনতেছে, তুমি সাক্ষী থাকো আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডাক দেয় যে তুমি সাক্ষী থাকো, যারা আজকে ছোট্ট একটা মাজলিসের মধ্যে বৈশা আমার জিকির করতেছে, আমাকে স্মরণ করতেছে, তুমি সাক্ষী থাকো সেই সমস্ত বান্দাদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। যে শুধুমাত্র আমি আল্লাহ তাআলা যে একা তাদেরকে ভালোবাসি এতটুকুনতেই সীমাবদ্ধ নয়, বরং জিবরিল আমি মালিক তোমাকে বলে দিলাম তুমিও এই সমস্ত বান্দাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। শুধুমাত্র আজকের এই হাফলার ভিতরে যেই সমস্ত বান্দাগুলো বসছে তাদেরকে তুমি শুধুমাত্র এতটুকুন ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মালিক বলে যে জিবরিল, এই আসমানের মধ্যে যত লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে তুমি বলে দাও আজকে যেই সমস্ত বান্দারা এই মাজলিসের মধ্যে বসে কোরআনের কথাগুলো শুনতেছে, যে এই সমস্ত বান্দাদেরকে যেন আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন দুনিয়াতে যেই সমস্ত আল্লাহ পাকের কাজ করনেওয়ালা মানুষ যারা আছে, 5 ওয়াক্ত নামাজি আছে, যারা রোজা রাখনেওয়ালা আছে, ভালো মানুষ যারা আছে, সবসময় দ্বীনের পথে যারা লেগে থাকে, ওই সমস্ত মানুষকে সাধারণ মানুষগুলো কথা বলার ক্ষেত্রে, বাচন ভঙ্গির ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে সম্মান দেয় কি দেয় না? অবশ্যই দেয়। এই মহব্বতটা মালিক তাদের ভিতরে ঢুকাই দিছে যে সে দুনিয়াতে আমার কাজ করে, অতএব দুনিয়ার মানুষ তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এজন্য এই কথাটা কেন বললাম, যে আমরা অনেকে ভাবতে পারি যে ছোট্ট একটা মাজলিস, এখানে বসলেই কি আর না বসলেই কি। আমি যদি আলোচনাটা আরেকটু লম্বা করি, ফাকিহ আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার তাফসীরের কিতাব তাফসীরের কাবীরের মধ্যে তিনি ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উনি ওনার উস্তাদ ফাকিহ আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহির একটা কথাকে তিনি টেনেছেন। কথাটি হলো, যদি কোনো বান্দা এই কথা ধ্যান ধারণা বা চিন্তা করে যে আমি একটা তাফসীরের মাজলিসের মধ্যে যাব, অথবা একটা মসজিদের মধ্যে যাব, গিয়া কিছু দ্বীনি কথাবার্তাগুলো আমি শুনবো, যেই বান্দা ঘর থেকে এই নিয়ত করবে, সাথে সাথে সেই বান্দার আমলনামার মধ্যে মালিক সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, উনি বলেন যে এই মাজলিসের মধ্যে বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত শুধু তার আমলনামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, উনি বলেন যে এই মাজলিসের মধ্যে বান্দা যতক্ষণ পর্যন্ত বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামা থেকে শুধু গুনাহগুলোকে কর্তন করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, উনি বলেন যে অনেক সময় বক্তা যখন কথা বলে অথবা আলেম যখন কথা বলে, সাধারণ মানুষ যদি আলেমের কথাটা যদি না বুঝে, অনেক সময় তার দিলের ভিতরে একটা ভাঙ্গা একটা ভাব আসে যে আহারে আমি অবুঝ হওয়ার কারণে, মূর্খ হওয়ার কারণে হুজুর কি বলতেছে আমি বুঝতে পারি নাই। উনি বলেন যে উনি এই কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন আনা ওয়া ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম লিআজলি, দুনিয়াতে আমার কথাবার্তা বুঝতে গিয়ে যেই সমস্ত বান্দার দিলটা একটু ভেঙে যায়, আমি সেই ভাঙ্গা হৃদয়ের কাছে থাকি। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়ের আমার, যারা আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি,
এমন একটা মাজলিস ইচ্ছা করলেই প্রত্যেক দিন পাওয়া সম্ভব নয়। আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে আছেন অতি সত্বর আমাদের প্রোগ্রামের ভিতরে চলে আসেন। আমি আপনাদের সম্মুখে সূরাতুজ জুমার থেকে 53 নম্বর আয়াত তিলাওয়াত করলাম। যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম, সেই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা যেই সমস্ত আল্লাহর বান্দা আছি, দুনিয়াতে আমরা যেই সমস্ত মালিকের পাপী বান্দা আছি, আমাদেরকে আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বাস দিতেছেন। রব্বুল আলামিন আমাদেরকে মাগফিরাতের আশ্বাস দিতেছেন। আল্লাহ বলেন যে দুনিয়াতে তুমি আসছো, আসার পরে আমি মালিক তোমাকে পাঠাইলাম, তুমি আইসা যেন দুনিয়াতে ভালো কাজ করো, আমি মালিকের ফরমাবরদার হয়ে চলো, আমি মালিকের সন্তুষ্ট চিত্তে চলো। কিন্তু তুমি তোমার 75 বছরের জিন্দেগিতে মালিকের সন্তুষ্ট অর্জন করতে পারো নাই। তুমি তোমার 60 বছরের জিন্দেগির মধ্যে মালিকের সন্তুষ্ট চিত্তে তুমি চলতে পারো নাই। এই সমস্ত বান্দারা যারা মালিকের উপর থেকে নৈরাশ হয়ে তারা মালিকের কাজগুলো করে না, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আশ্বাস দিয়েছেন মাগফিরাতের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, ও নবী, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দা আছে আপনি আমাদের বান্দাদেরকে বইলা দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা তারা নিজেদের উপর জালেম হয়ে গেল, জুলুম করে ফেললো। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আসরাফুর ব্যাখ্যায় তিনি লেখেন যে আযলামু, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা গুনাহ নামক অপকর্ম করে তারা নিজেদের উপর জালেম হয়ে গেল, জুলুম করে ফেললো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে যে নবী আমার, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা নিজেদের উপর গুনাহ নামক অপকর্ম করে যারা জালেম হয়ে গেল, যারা জুলুম করে ফেললো, দুনিয়াতে আমি তার একটা জীবন দিলাম, 70 বছর 80 বছরের একটা জিন্দেগি দিলাম। সেই জিন্দেগিটা পাইয়া সে মালিকের কাজ করে নাই। মালিক দুনিয়াতে তারে যেমনে চলতে বলছে, মালিকের কথা মতে সেই বান্দারা দুনিয়াতে চলে নাই। মালিক যেমনে তার জন্য পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথ অনুসরণ করে দুনিয়াতে বান্দা সেই চলতে পারে নাই। আল্লাহ বলে, নবী আমার, ওই সমস্ত বান্দাদেরকে আপনি আশ্বাস করে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দাগুলো আমি মালিকের কথা মতো চলতে পারে নাই, মালিকের অবাধ্য হয়ে দুনিয়াতে যারা চললো, ওই সমস্ত বান্দাগুলো যেন আমি মালিকের উপর থেকে যেন তারা নৈরাশ হয়ে না যায়। যদি আমার বান্দা আমাকে চিনতে পারে নাই, যদি আমার বান্দা আমার পরিচয়ে চলতে পারে নাই, আমার দেখা পথেও যদিও চলতে পারে নাই, কিন্তু আমার বান্দা যেন নৈরাশ না হয়ে যায় যে আমি যেহেতু মালিকের কাজগুলো করতে পারি নাই, মালিক মনে হয় আমারে কোনোদিন ক্ষমা করবে না। মালিকের উপর থেকে যেন বান্দাগুলো যেন নৈরাশ না হয়ে যায়। কেন আল্লাহ এই কথাগুলো কেন বললেন? মালিক বলেন, দুনিয়াতে আমি আমার বান্দাগুলোকে এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো এখন এই জন্য বলছি, আমি আমার বান্দাগুলোকে যখন দুনিয়াতে সৃষ্টি করতে যখন ইচ্ছা করলাম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা যখন দুনিয়াতে মানুষকে বানাতে চাই, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে যখন সৃষ্টি করবেন, যখন তিনি ফেরেশতাদের সঙ্গে যখন একটা পরামর্শ বসলেন, যদিও দুনিয়াতে মালিক কি করবে, মালিকের জন্য কোনো ফেরেশতাদের সঙ্গে কোনো পরামর্শ করার দরকার পড়ে নাই। আমার মালিক যদি ইচ্ছা করে দুনিয়াতে মুহূর্তের মধ্যে যদি হয়ে যায় কুনতু, মুহূর্তের মধ্যে ফায়াকুন হয়ে যায়। মালিক দুনিয়াতে কোন কাজ করার জন্য দুনিয়াতে
কোনো মানুষের পক্ষে পরামর্শ করার দরকার পড়ে নাই। মালিক যদি বলে আমি দুনিয়াতে একটা কাজ করব, কোনো ফেরেশতাদের সঙ্গে বিন্দু পরিমাণ কোনো পরামর্শের কাজ পড়ে নাই। মালিক যখন যা বলে মুহূর্তের মধ্যে তখন তা হতে বাধ্য হয়ে যায়। তারপরেও মালিক ফেরেশতাদেরকে বললেন যে আমি আমার দুনিয়াতে প্রতিনিধি বানাতে চাই। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে কিন্তু মালিক এই কথা বলে নাই যে দুনিয়াতে আমি আমার উম্মত বানাতে চাই, দুনিয়াতে আমি মানুষ বানাতে চাই, এই কথা কিন্তু বলে নাই। মালিক বলেন খলিফা আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাতে চাই। সুবহানাল্লাহ। মালিক কিন্তু এই কথা বলতে পারতো যে আমি ইনসান বানাতে চাই, দুনিয়াতে আমি আমার উম্মত বানাতে চাই। এই কথা না বলে মালিক কি বলে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাতে চাই। প্রতিনিধি, এই যে মালিক যে বলছেন যে প্রতিনিধি, এই প্রতিনিধি বলার উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন যে মালিক এটার দ্বারা উদ্দেশ্য করলেন যে দুনিয়াতে শুধুমাত্র আমি আমার সাধারণ মানুষ বানাবো না, বরং আমি আমার সাধারণ মানুষের মধ্য থেকে কিছু মানুষকে আলেম বানাবো, কিছু মানুষকে আমি নবী বানাবো, কিছু মানুষকে আমি রসুল বানাবো, কিছু মানুষকে আমি সবচেয়ে বড় বড় আল্লাহ ওলি বানাবো। এই সমস্ত মানুষদেরকে কেন বানাবো? সাধারণ মানুষগুলো যখন দুনিয়াতে আসার পরে দুনিয়ার প্ররোচনায় পড়ে যখন মালিককে ভুইলা যাবে, তখন এই সমস্ত আলেমরা, এই সমস্ত নবীরা তাদেরকে মালিকের পরিচয় আবার স্মরণ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মালিক বলেন যে দুনিয়াতে আমি আমার খলিফা বানাতে চাই। আল্লাহ তাআলা যখন বললেন দুনিয়াতে আমি আমার প্রতিনিধি বানাইতে চাই, এই কথা বলার পর তখন সমস্ত ফেরেশতারা বলেন যে আপনি আপনার প্রতিনিধি দুনিয়াতে বানিয়ে কি করবেন? যদি দুনিয়াতে আপনার ইবাদতের প্রয়োজন হয়, যদি দুনিয়াতে আপনার আনুগত্য করে চলার যদি প্রয়োজন হয়, তাহলে আমরাই তো ফেরেশতারা আপনার আছি, আপনার জন্য তো অন্য কোনো মানুষ সৃষ্টি করার দরকার নাই। যদি বলেন যে ইবাদত করতে, আমরাই তো আপনার ইবাদত করতে পারি, যেমনি আমাদেরকে বলেন আমরা তো এমন ভাবেই চলতে পারি। অন্য কোনো ইবাদত, অন্য কোনো বান্দা দুনিয়াতে সৃষ্টি করার কোনো প্রয়োজন পড়ে না। কেন কেন আল্লাহ বলেন এই কথা তোমরা কেন বলছো? ফেরেশতা বলে যদি আপনি দুনিয়াতে মানুষ বানান, সেই সমস্ত মানুষগুলো দুনিয়াতে আইসা ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, এই সমস্ত দুনিয়াতে মানুষ তারা আইসা ফাসাদ করবে, মানুষ রক্তারক্তি করবে। আপনি তাদেরকে যে উদ্দেশ্যে বানাইছেন সেই উদ্দেশ্যগুলোকে তারা ভুলে যাবে, দুনিয়ার প্ররোচনায় পড়ে যাবে, শয়তানের প্ররোচনায় পড়ে গিয়ে তারা দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত হয়ে যাইবে। এজন্য দুনিয়াতে মানুষকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যখন বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ যখন বলেন আমি মালিক যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ বলেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা যখন বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়া নুকদ্দিসু লাক, যে মালিক দুনিয়াতে আপনি মানুষ সৃষ্টি করে কি করবেন? তারা তো দুনিয়াতে আইসা ফাসাদ করবে, ফিতনা করবে, ইসফিকুদ দিমা, রক্তারক্তি করবে, তাদেরকে বানানোর বিন্দু পরিমাণ কোনো প্রয়োজন নাই। তখন মালিক বলেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যেই ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন আল্লাহ তাআলা যে বললেন যে আমি মালিক যা জানি দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ফেরেশতারা তোমরা তা জানো না, এই কথার উদ্দেশ্য কি? মালিক যেন এই কথার মাধ্যমে এটা বুঝাইবার চাই দুনিয়াতে যদি আমি আমার মানুষগুলোকে সৃষ্টি করি, যদি আমার বান্দাগুলো 70 বছর হায়াত যদিও পেয়ে যায়, যদিও আমার বান্দা 80 বছর হায়াত পেয়ে যায়, যদি আমার কোনো বান্দা 100 বছর হায়াত পেয়ে যায়, 100 বছরের মধ্য থেকে যদি সে আমাকে যদি স্মরণ করতেও না পারে, একদিনের জন্য যদি আমার কদমে যদি সিজদা দিবার না পারে, একদিনের জন্য যদি সে আমার ডাকের মধ্যে যদি সে শরীক না হয়, আমি যখন তারে 5 ওয়াক্ত নামাজের সময় ডাকি, ওই সময়টাতেও যদি সে যদি আমার ডাকে সাড়া না দিতে পারে, যদিও সে গুনাহ করে, যদিও সে সর্বক্ষণ গুনাহ করে, যখন সে পিছন দিক থেকে গুনাহ করে, সামনে থেকে গুনাহ করে, ডান থেকে গুনাহ করে, বাম থেকে গুনাহ করে, শুধু গুনাহ 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 যদি করতেই থাকে, যদি সে আমার বান্দা তার সমস্ত হায়াতের ভিতরে যদি মৃত্যুর একটা পূর্ব মুহূর্তে আমার প্রতি যদি একবার যদি সে বিন্দু পরিমাণ যদি অনুতপ্ত হয়ে যায়, আমার প্রতি অনুতপ্ত হওয়ার পরে সে যদি আমার কাছে বিন্দু পরিমাণ যদি তওবা করতে পারে, আমি তার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।
যে মালিক বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি মালিক যা জানি তোমরা তা জানো না। এই কথার উদ্দেশ্য হলো আমি আমার বান্দাগুলোকে যে দুনিয়াতে সৃষ্টি করব, যদিও তারা দুনিয়াতে আইসা আমার কাজ করে না, আমি তাদেরকে যে পথ দেখালাম সেই পথকে অনুসরণ করে চলে না, আমি তাদের জন্য যে পথ নিদর্শক দিলাম এটার মতে যারা চলে না, কিন্তু তারপরেও আমার বান্দারা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কারণ দুনিয়াতে যখন তারা গুনাহ করে আমার কাছে তওবা করবে, তখন আমি মালিক তাদেরকে এত পরিমাণে তাদের প্রতি সন্তুষ্ট হবে এবং খুশি হব, যে খুশি অন্য কোনো কাজের মাধ্যমে আমি হতে পারি না। সুবহানাল্লাহ। এজন্য কোন বান্দা যখন দুনিয়াতে গুনাহ হওয়ার পরে যখন তওবা করে, মালিকের উপর যখন অনুতপ্ত হয়ে যখন তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে যখন সে তওবা করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এটা মানুষ যখন তার জিন্দেগিতে গুনাহ করে, গুনাহ থেকে যখন মালিকের ভয় তার দিলের ভিতরে ঢুকে, বইটা ঢোকার পরে যখন সে মালিকের উপর অনুতপ্ত হয়ে যখন তওবা করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিক তার অন্তরটাকে এত পরিমাণে পবিত্র বানায় দেয় যেন সেই বান্দা জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এজন্য মালিক আমাদেরকে খুবই দামি করে বানাইছেন। এজন্য মালিক বলতেছেন যে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা কোনদিন মালিকের রহমত হতে কোনদিন নৈরাশ হবা না। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি মালিকের কাছে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো, আমি মালিক তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এক বৃদ্ধ মহিলা আসছে, আয়েশা বলে, তার সন্তানকে নিয়ে আসছে। আয়েশা বলে যে হুজুর, আমার সন্তানটা তো দুষ্ট ছেলেদের প্ররোচনায় পড়ে, খারাপ ছেলেদের প্ররোচনায় পড়ে সন্তানটা নষ্ট হয়ে গেছে। ইয়াবা, ফেন্সিডিন, যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের সঙ্গে সে জড়িত। এখন আমি চাই আমার সন্তানটাকে আপনার খানকার মধ্যে একটু দিয়া যাইতাম। সুবহানাল্লাহ। যদি আমার সন্তানটাকে যদি আপনার খানকায় দিয়ে যায়, যদি আপনার সুহবতে যদি আমার সন্তানটা থাকতে পারে, মনে হয় আপনার সুহবতের ফলে আমার সন্তানটা ভালো হয়ে যেতে পারে। হাসান, যেহেতু আপনি আবদার করছেন আপনার সন্তানটাকে আমার খানকার মধ্যে রাইখা যান। যখন হাসান বসরির খানকার মধ্যে রাখলেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন চলে গেল, হাসান বসরি যখন মালিকের পরিচয় তারে শিক্ষা দেয়, কেমন ভাবে ওযু করতে হবে সেই নিয়মটা যখন হাসান বসরি তারে বলে দেয়, কেমন ভাবে কি কাজ করতে হবে সেই কাজের ব্যাপারে যখন তারে উদ্বুদ্ধ করে দেয়, কেমন ভাবে মালিকের পরিচয় পাইতে হবে, কেমন ভাবে গুনাহের কাজ থেকে ফিরে আসতে হবে, সেই তালিম যখন সেই ছেলেটাকে যখন দেয়। যখন কিছুদিন যখন চলে গেল, হাসান বসরি একদিন সেই ছেলের আম্মাকে ডাকায় না বললেন যে আপনার সন্তানের পিছনে এমন ভাবে আমি মেহনত করি, আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবান সময়গুলো আপনার সন্তানের পিছনে আমি ব্যয় করতেছি, কিন্তু আমি যে আমার সময়গুলো ব্যয় করি, আমার তো বিন্দু পরিমাণ কোনো ফায়দা হয় না। আপনার সন্তানকে যতই বেশি তালিম শিক্ষা দেয় সে তো শিখে না, সে তো ঘুরে আর গাড়ি সেই অপকর্মের প্রতি সে তার জন্য পছন্দ। এই জন্য আমি আপনাকে বলে দেই, আপনার সন্তান যদি আজকে আমার খানকাই না থাকতো, আমি এতদিন অনেক কিছু করতে পারতাম, অনেক মাসলা মাসাইল বাইর করতে পারতাম। আপনার সন্তানের জন্য আমলের দরওয়াজা আমার বড় ছোট হয়ে যায়, আমি বেশি পরিমাণে আমল করতে পারি না। এজন্য আপনার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, আপনার সন্তানটা কোনোদিন ভালো হবে না, আমার খানকা থেকে নিয়ে যান। এই কথা যখন বললেন, তখন সেই সন্তানের মা বলে, হাসান, যেহেতু তুমি এই কথা বলছো, নৈরাশ হয়ে তখন সন্তানটাকে নিয়ে যখন বাড়িতে যখন চলে গেলেন, সন্তানটাকে নিয়ে বাড়িতে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, সন্তানটা আরো বেশি দুষ্ট ছেলেদের সঙ্গে পড়ে সে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেল। খারাপ সন্তানদের সঙ্গে চলে না, আরো বেশি সে জিনার ভিতরে লিপ্ত হয়ে গেল, আরো বেশি সে অপকর্মের প্রতি লিপ্ত হয়ে গেল। বিভিন্ন নেশাগ্রস্ত পানীয়গুলো সে খাইয়ে সে আরো বেশি মৃত্যুর দিকে যখন ঢলে পড়ল। হাসান বসরির কাছে একদিন সেই মহিলা এসে বলে, হাসান, আমার সন্তানটাকে আপনার কাছে দিছিলাম,
কিন্তু আমার সন্তানটা তো মানুষের মতো মানুষ হতে পারে নাই। যখন আপনি আমারে ফিরাই দিলেন, আমার সন্তানটা তো এখন আগের থেকে আরো বেশি খারাপ হয়ে গেল। আমার সন্তানটা তো এখন আগের থেকে আরো বেশি অপকর্মের পথে যখন লিপ্ত হয়ে গেল। এখন আমার জন্য করণীয় হলো, আমার সন্তানটা মৃত্যু সজ্জায় অবস্থার মধ্যে আছে, আপনার কাছে আমার সন্তানের পক্ষ থেকে একটা ওসিয়ত হলো, আমার সন্তানটাকে এক নজর দেখার জন্য আমার সন্তানটা একটা আফসোস করলেন। তখন হাসান সেই মহিলাকে বলেন, আপনার এমন খারাপ সন্তান, যেই সন্তানের পিছনে আমি আমার মূল্যবান সময়গুলো ব্যয় করলাম, অতএব আপনার সন্তানকে আমি দেখতে পারি না। বলে যদি আমার সন্তানটাকে যদি আপনি একটা নজর যদি নাও দেখতে পারেন, তো আপনার কাছে একটা ওসিয়ত হলো, আমার সন্তানটা যদি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, আমার সন্তানের পক্ষ থেকে ওসিয়ত হলো, আমার সন্তানের জানাজার নামাজটা আপনি পড়াবেন। মহিলা যখন হাসান বসরির কাছে যখন এই কথা বললেন, হাসান যখন বলে, আমি আপনার সন্তানের জানাজার নামাজটা পড়াতে পারবো না। যখন সেই মহিলাকে যখন ফিরিয়ে দিলেন, পরের দিন যখন সেই সন্তানটা যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন মহিলা আসলেন, আয়েশা যখন বলে, রে হাসান, আমার সন্তানটা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার তো লাস্ট একটা আরজি এবং আকুল ছিল, সে যেন যদি মৃত্যুবরণ করে আপনি যেন তার জানাজার নামাজটা পড়ান, চলেন না আমার সন্তানের জানাজার নামাজটা আপনি একটু পড়ায় দেন। যখন হাসানকে এই কথা বললেন, হাসান বলে, আপনার এমন অপকর্ম করতে বলা বান্দার জানাজা আমি কোনোদিন পড়াইতে পারি না। আপনার সন্তানের পিছনে মূল্যবান সময় ব্যয় করলাম, কিন্তু আমি বিন্দু পরিমাণ কোনো ফায়দা পাই নাই, এজন্য আপনার সন্তানের জানাজার নামাজ আমি কোনোদিন পড়াইতে পারি না। হাসান যখন এই কথা বললেন, মহিলা তখন মালিকের উপর ধৈর্যহারা হয়ে তখন মহিলা তার বাড়ির মধ্যে যখন গিয়ে বৈশা রইলেন, এমন করে যখন একদিন দুই দিন যখন চলে গেল, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমের ঘরে যখন গেলেন, ঘুমের ঘরে যাওয়ার পরে মালিকের পক্ষ থেকে কি যেন তাকে স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন। হাসান বসরি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি সেই মহিলার বাড়িতে চলে গেলেন। মহিলার বাড়িতে যখন যাইলেন, যাওয়ার পরে সেই মহিলা বলে যে, হাসান, তোমার কাছে না আমি গেলাম আমার সন্তানের জানাজার নামাজটা পড়ার জন্য, কিন্তু তুমি তো আসো না, এখন কেন আসলা? যখন হাসানকে এই প্রশ্ন করার পরে হযরত হাসান সেই মহিলাকে যখন বলে, যদি আমি আপনাকে নৈরাশ করে বিদায় করে দিলাম, আপনার সন্তানটা ভালো না, কিন্তু রাতের বেলা যখন আমি ঘুমের ঘরের মধ্যে গেলাম, আমি যখন দুইটা চোখ বন্ধ করে যখন ঘুমাইতে গেলাম, মালিকের পক্ষ থেকে আমাকে স্বপ্ন যুগে বলতেছে যে, হাসান, এই হাসান, দুনিয়াতে আমি আমার বান্দাদেরকে বানাইলাম আমি আল্লাহ, দুনিয়াতে আমার বান্দারা জুলুম করবে, দুনিয়াতে আমার বান্দারা গুনাহ করবে, আমার বান্দারা 63 বছর জিন্দেগি কাইয়া শুধুমাত্র আমারে ভুইলা গিয়ে তারা জুলুম করবে, অন্যায় করবে, পাপ করবে, কিন্তু যদি সে মৃত্যুর পূর্বে একদিনের জন্য যদি মালিকের প্রতি অনুতপ্ত হয়ে যায়, আমি তার মালিক তার জিন্দেগির সব গুনাহ কথাগুলোকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। হাসান বসরি যখন বলে, আম্মাজি, যদি আপনাকে নৈরাশ করছি, কিন্তু আমি যখন ঘুমের ঘরের মধ্যে গেলাম, তখন মালিক আমারে বলতেছে, হাসান, আমি আমার বান্দাকে বানাইলাম, আমি আল্লাহ, আমি আমার বান্দাকে বানাইলাম, আমি আমার বান্দাগুলোকে দুনিয়াতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত গুলোকে বানাইলাম আমি কোন ফায়াকুনের মাধ্যমে। আমি শুধুমাত্র অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে সেই মাখলুকাত গুলো হয়ে গেল, কিন্তু আমি যে মানুষ বানাইলাম, আমি মানুষগুলোকে আমি আমার অর্ডারে শুধু বানাই নাই, আমি আমার মানুষগুলোকে বানাইতে গিয়ে আমি আমার নিজের হাত পর্যন্ত লাগাইছি। সুবহানাল্লাহ। যেহেতু আমি আমার মানুষগুলোকে এত পরিমাণে দামি বানাইছি, অতএব তুমি যে সেই ছেলেটাকে সে খারাপ বলে তারে যে তুমি যে ছোট করে হীনমন্যতার মধ্যে ফেলে যে তুমি তারে বিদায় করে দিলা, তুমি 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 জানো না, যখন সে তার কাছে যখন আমি আজরাইলকে যখন পড়ালাম, আজরাইল যখন তার সামনে আসার পূর্ব মুহূর্তে মালিকের উপর থেকে মালিকের প্রতি সে অনুতপ্ত হয়া এত পরিমাণ অনুতপ্ত হয়েছে, সেই মালিকের উপর অনুতপ্ত হয়ে বলে, মালিক, আমি না বলে না বুঝে না চিন্তা করে না চিন্তা ভাবনা করে দুনিয়ার প্ররোচনায় পড়ে খারাপ হয়ে গেলাম, কিন্তু আজকে যখন আমি মৃত্যু সজ্জায় পড়ে গেলাম, আজকে আমার জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই, মালিক, আমি আমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহের জন্য আমি তোমার কাছে তওবা করলাম। সুবহানাল্লাহ। হাসান বসরি যখন আম্মাকে বলে, ও মহিলা, মালিক যখন আমারে বলছে
তোমার যে সন্তানটা আছে সন্তানটা মৃত্যু হওয়ার পূর্বে সে এমন ভাবে মালিকের প্রতি তওবা করছে, মালিক তার নামটা ওলিদের খাতার মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জন্য আমি যদিও আপনার সন্তানটাকে আমি আপনাকে নৈরাশ করে দিলাম, কিন্তু মালিক আমাকে ঘুমের ঘরে সত্য দেখালেন যে হাসান, তুমি যে সন্তানটাকে নৈরাশ করে দিলা, অথচ আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছি যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, দুনিয়াতে আমার যত উম্মত আছে, যত বান্দা আছে, সমস্ত বান্দারা যেন আমার উপর যেন কেউ নৈরাশ না হয়ে যায়। কিন্তু তুমি কিভাবে, তোমার হাতে কোনো ক্ষমা করার মতো কোনো শক্তি নাই, কাউকে ভালো করার মতো কোনো শক্তি নাই, কারো মন্দ করার মতো কোনো শক্তি নাই, তুমি কোন পাওয়ারে আমার বান্দারাকে তুমি নৈরাশ করে দিলাম? তুমি জানো না সে যখন মৃত্যু সজ্জায় ছিলেন, এই মৃত্যু সজ্জার পূর্বে সে আমি মালিকের প্রতি এতটুকু পরিমাণে তওবা করছে, আমি তার জিন্দেগির সব গুনাহ কাঁচাগুলোকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, কি বুঝলাম? আমি যতটুকু আলোচনা করলাম এটা আমি বুঝাইতে চাইলাম যে মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে মালিকের কাজ করার জন্য, কিন্তু আমরা দুনিয়াতে আইসা শয়তানের প্ররোচনায় পড়ে, দুনিয়ার প্ররোচনায় পড়ে মালিককে ভুলে গেলাম। সাবধান, কিন্তু এই চিন্তা করলে চলবে না যে আমি 70 বছর হয়ে গেল এখনো পর্যন্ত নামাজ পড়ি না, এখনো পর্যন্ত রোজা রাখতে পারি না, এখনো পর্যন্ত নিজের আদর্শটাকে সুন্দর করতে পারি না, মালিক মনে হয়ে আমাকে ক্ষমা করবে না। এই চিন্তা কোনোদিন করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই অল্প কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।